দিনের বেলায় জনসেবা আর রাতে পড়াশোনা করে জিপিএ 4.63 পেয়ে কৃতিত্বের সাথে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন গাজীপুর শ্রীপুরের ৩৬ বছর বয়সী ইউপি সদস্য শামীম মৃধা। শিক্ষার কোনো বয়স নেই, এই চিরন্তন সত্যকে আবারও প্রমাণ করলেন শামীম। এই বয়সে এসে জনসেবার পাশাপাশি তার অদম্য ইচ্ছাশক্তি ও সাফল্যের গল্পে মুগ্ধ সহকর্মী থেকে শুরু করে গোটা এলাকাবাসী। শিক্ষক মণ্ডলীরা আমাকে সবসময় উৎসাহ দিতেন এবং প্রথম যখন এসএসসিতে যখন প্রথম পরীক্ষা দিতে যাই তখন একটু লজ্জা পাইতাম, কারণ হচ্ছে সবাই আমার অনেক ছোটো ভাই যারা আছে, আমার ছোটো ভাইদেরও অনেক জুনিয়র। তো তাদেরকে যখন আমি বিষয়টা বললাম যে আমি একজন ইউপি সদস্য, আমার তো জনপ্রতিনিধির পাশাপাশি আমার পড়ালেখাটা করতে হচ্ছে এবং এটা আমার বাবার স্বপ্ন ছিল এবং আমার একটা স্বপ্ন যে আমি যেন ছোটো ভাইদের পাশাপাশি আমি শিক্ষিত হতে পারি, তখন তারা এটা খুব পজিটিভলি নিছে এবং খুব ভালো করে আমাকে তারা সম্মান করতে। কওমি মাদ্রাসায় পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা শেষ করে হাফিজি সম্পূর্ণ করলেও বাবার অকাল মৃত্যুতে ছোট ভাইদের দায়িত্ব কাঁধে নেওয়ায় পড়ালেখা করতে পারেননি ইউপি সদস্য শামীম মৃধা। ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদস্য পদে বিজয়ী হওয়ার পর তার জীবনে আসে এক নতুন মোড়। নির্বাচনী প্রচারণার সময় ইউপি সদস্য হতে ন্যূনতম এইচএসসি পাশের শর্ত শুনে তার মনে নতুন করে পড়াশোনার আগ্রহ জন্ম নেয়। ব্যস্ততার মাঝেও ২০২১ সালে শ্রীপুরের সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটে ভর্তি হয়ে ৩৬ বছর বয়সে আবার শিক্ষাজীবন শুরু করেন। আমি চেষ্টা করেছি যেন ভালো একটা রেজাল্ট সকলকে উপহার দিতে পারি, বিশেষ করে মাওনা ১ নং ওয়ার্ডের মানুষ আমার রেজাল্টের দিকে তাকিয়ে থাকে যে আমাদের মেম্বারের কী অবস্থা। আমি চেষ্টা করেছি যেন মাওনার মানুষকে ভালো একটা রেজাল্ট দেওয়ার জন্য। 4.63 আমার এইচএসসিতে আজকে রেজাল্ট হয়েছে, আর এসএসসিতে ছিল হচ্ছে 4.43। যেহেতু ধাপে ধাপে এগোচ্ছি, তাহলে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার চিন্তাভাবনা আছে। ছোটো ভাইরাও সবগুলাই আলহামদুলিল্লাহ গ্র্যাজুয়েশন শেষের দিকে, আমিও শেষ করি যে সবাই একসাথে। ১৬ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সবার নজর কাড়েন শামীম মৃধা। গাজীপুরের পুবাইল টেকনিক্যাল কলেজ থেকে তিনি জিপিএ 4.63 পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ইউপি সদস্য হিসেবেও শামীম মৃধা তার দায়িত্বশীলতার মাধ্যমে সাধারণ মানুষের করেছেন মন জয়। আমরা তার বই পড়া দেখে আমরা তাকে একটু সুবিধা করে দিতাম, তার কাজটা অনেক সময় আমরা সহযোগিতা তার পাশে দাঁড়াতাম। সে বসে সে লেখাপড়াটা চালিয়ে যাচ্ছে, তার থেকে এর চেয়ে আমার বড় কিছু প্রাপ্তি নাই, কারণ আমরা তার থেকে অনেক কিছু শিখতে পারি, যে আমরা যে কোনো বয়সে আমরা লেখাপড়া করতে পারি, তার জন্য কোনো লজ্জা পেতে হবে না বা কোনো দ্বিধা থাকতে পারে না। যে দিক দিয়ে এই মেম্বারের কাছে যাওয়া যা কাজের লাগিয়া সেই দিক দিয়ে দূরত্ব কাজ করে।